শিলকুড়ি বরমবাবা গ্রামে বালু উত্তোলন নিয়ে চলমান বিতর্কে নতুন মোড় এসেছে। 24 ঘন্টার মধ্যে অভিযোগ খণ্ডন করে সোমবার স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ওঠা বালু মাফিয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ভুল তথ্য ছড়ানোর ফল। তাদের বক্তব্য, সাদ্দাম হোসেন বৈধ সরকারি অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন এবং এতে কোনো পরিবেশ দূষণ ঘটছেই না। স্থানীয়দের একাংশ জানিয়েছেন সাদ্দাম হোসেনের কাজ সম্পূর্ণ আইনসম্মত, তিনি সরকারি লাইসেন্স নিয়ে বালু উত্তোলন করছেন, কিন্তু কিছু লোক রাজনৈতিক স্বার্থে এলাকায় শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে বাসিন্দারা অভিযোগ করেন যে গ্রামের কাছাকাছি অবস্থিত কয়েকটি অবৈধ ইটভাটাই প্রকৃত দূষণের মূল উৎস। এইসব ইটভাটা থেকে ধোঁয়া এবং ধুলো ছড়িয়ে পড়ছে। আরও গুরুতর অভিযোগ উঠেছে যে এই ইটভাটার মালিকেরা স্থানীয় শ্মশানঘাটের কিছু অংশ অবৈধভাবে দখল করে নিয়েছেন, যা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত আনছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, বালু উত্তোলন নিয়ে যে বিতর্ক চলছে তা আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। প্রকৃত সমস্যা অবৈধ ইট ভাটা। এগুলি বন্ধ না করলে পরিবেশ আরও খারাপ হবে এবং শ্মশানঘাটের দখল মুক্তি না হলে গ্রামের শান্তি বিঘ্নিত হবে। বাসিন্দারা এই বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা অবৈধ ইটভাটা বন্ধ করা, শ্মশানঘাটের দখল মুক্তি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্যের তদন্তের আর্জি জানিয়েছেন। কারখানা লইয়া এই বালু কারখানাটার যে ভিডিও করা হয়েছে এটা সব মিথ্যাবাদী। আর এখানে কোনো অবজেকশন নাই, আমরার গাওয়ালার কোনো অবজেকশন নাই। তা বাইরে থেকে মানুষ আইয়া তারা অবজেকশন করে, এখানে দলালি করার ফের করে। তারা দলালি চক্করে আছে যে তাদের ধমক দিয়া কিছু যদি টাকা পয়সা আমরা যদি পাই যাই তো ওটা দিয়ে আমরা ইয়ে করবো। যদি এখানে তার যদি বালু যদি কোনো অসুবিধা থাকে, যদি জাবড়া যদি তারা যদি নদীর ফালিয়া থাকে তো তার সাংবাদিক তারা এসে গিয়া তারা দেখুক যে তারা জাবড়াটা কোন জায়গায় গিয়া পড়ে বা না পড়ে। কেন যে আমরা তো যতদিন থেকে এখানে আইয়া বইছেন তারা আমরা তো সব দিনেই দেখি তারা পাইপ নিয়ে তারা নিজের জায়গার জাবড়াটা ফালা। নদীর কোনো অবজেকশন নাই। প্রত্যেক মানুষই গিয়া তারা দেখে যে নদীর স্নান করার গেলে মানে প্রত্যেক মানুষই কইতে পারবো যে এখানে কোনো জাবড়া পাওয়া যায় না। আর তারা বাইরে থেকে মানুষ আনিয়া তারা কই কিতা যে না আমরা নদীর গোলা পানি হয়ে যায়, আমরা নদীর অবজেকশন আছে, আমরা সবকিছু তারা অবজেকশন করার ইয়ে লাগছে। তো আমরা ওটাই চাই, এখানে আমরা যে ফ্যাক্টরি করছে এটার আমরা কোনো অবজেকশন নেই। তারা যে এইটা গুলা জলটা নদীত পড়ে না, গুলা জল তো তার নিজের যে জায়গা কিনছে নিজের জায়গা দিয়ে পড়ে। না এখানে মন্দিরে কোনো জাত আড্ডা হয় না। আমরা তো দিনে রাতে এখানে থাকি, এখানে কোনো জাত কেউ আড্ডা হয় না। এই জায়গাটার নাম হইলো গ্রাম বাবা আস্থান, পাথরটিলা গ্রাম বাবা। আমার বাসা এখানে, আমি লোকাল। না বালু মাফিয়া করিয়া একাউন্ট করছে এটা তো পরের মাত, কিন্তু নদীর যে জাবড়াটা যে পড়ে বা গুলা জলটা যে পড়ে নদীর তো পড়েই না। আমরা তো দেখতে পাই যে নদীর কোনো সময় পড়ে না, কিন্তু তার হয়তো পাইপ নিয়ে তার নিজের ইয়ত ফালা, তার নিজের জায়গাত ফালা। তো সবাই আইসন আপনারা এখন যে কোন জায়গা গিয়া তার জলটা পড়ে না। আমি তো যতক্ষণ জানি আমার দেখা পর্যন্ত তার নিজের কাগজ আছে, নিজের কাগজপত্র লই যায়, হ্যাঁ জায়গা খুলছে, আজকে 1 বছর আগে খুলছে। এখন 1 বছর পরে কে জানে যে তার কাগজ অবৈধ আছে বুঝে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বর্তমানে কাগজপত্র সব ঠিক আছে, দেখছি আমরা। এরপরে এখানে যে তার বালু কারবারে যে জলগুলা যে নদী লিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গ্রামে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তার নিজের পাইপ দিয়া ইয়ে করিয়া নিজের জমির মধ্যে গাঁত বানাইছে, গাঁত বানিয়ে অন্য ফেলাই রাখছে। লাগে আপনারা গিয়া পুরা মানে সার্ভে করে ভিডিও করে আপনি দেখাতে পারবেন যে জলটা কোন জায়গায় যায়। বর্তমানে তার কাজ চলে, কাজের মাধ্যমে দেখাতে পারবেন না ভিডিওটা জলটা কোন জায়গায় যায়। এটা তো মিথ্যা হইতো না। কালকে যে তারা প্রচার করছে দেখাইছে যে না এটা জলে নদীর পড়লে তো নদীর গুলা থাকবো, গুলা হয়ে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার হইতো না জলটা। এবং বর্তমানে নদীর জলটাও আপনারা দেখতে পারবেন যে নদীর জল পুরো পরিষ্কার আছে কিনা আছে। মিথ্যা অভিযোগ কেনে করে তারার ব্যাপারে তারা জানবো যে কেনে করে করিয়া। আর এখানে আড্ডা যে সৃষ্টি করে, এখানে বর্তমানে যে বাউন্ডারি ওয়াল করানি হয়েছে তা হে আইসে হেওয়াইয়া সহযোগিতা করছে। গত দুর্গাপূজার মধ্যে এখানে মন্দিরে দুর্গাপূজার সময় মূর্তির পয়সাও দিয়েছে। এরপরে লোকাল যে চাঁদাগুলো খেলাধুলা করে চাঁদার মধ্যেও তার সাহায্য থাকে, সবসময় থাকে। এই মানুষের আমরা খারাপ কেন করতাম, যে করে কই থেকে করে আমি জানি না। আমার তো বর্তমানে আমি যে গ্রামের মহিলা আছে, পুরুষ আছে, এগুলো আমি মানে জিনিসটা আলোচনা করলাম। কিন্তু বর্তমানে কালকে যে আইছি তারা ঘর কোন জায়গা আছে আর কই থেকে কই আইছে আইয়া যে মিথ্যা প্রচার করে, এটা তো আমরা বুঝতে পারি না কিতা লেগে করে। লাগে তারা লাগে তারা ভিডিও যখন করছে যে বালু কারখানার জলটা গিয়ে নদীর পড়ে, এই ভিডিওটা কই আছে তারা। আমরা এখন বর্তমানে আপনারা দেখাই যে ভিডিওটা খুঁজে আপনারা দেখেন যে নদীর জলটা ঘোলা জলটা কোন জায়গায় পড়ে, নদীর পড়ে না তার নিজের গাত ফালে জিনিসটা ইয়ে করে। এটা 1 বছরের আগের কারখানা না। আমি তো বর্তমানে চেয়ারম্যান আছি, প্রাক্তন আমি বর্তমানে এখনো চেয়ারম্যান আছি। আগের পঞ্চায়েত যে আছিল এর কোনো অফিসার, এখন নতুন পঞ্চায়েত তারা কোনো অফিসার থাকে যদি তারা সজীবভাবে তদন্ত করুক।
মিথ্যা প্রচার করিয়া তো কোনো লাভ নাই। মিথ্যা ডকুমেন্ট হ্যাঁ যদি ডকুমেন্ট থাকে না যদি তো গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট আমরা যদি না তার যদি অবৈধ থাকে যদি কাগজ নাই তো গভর্নমেন্ট ইয়ে বন্ধ করবো তার কারখানা তুমি কিতা লেগে অবৈধভাবে চালাইতে